কয়েকদিন আগে এই কুরবানির ঈদের সময়তে বাংলাদেশের এক মৌলবি আহমদুল্লাহকে প্রশ্ন করেছে যে গরু ছাগলের অন্ডকোষ খাওয়া জায়েজ না না জায়েজ। তখন চট করে আজকে গরু ছাগলের অন্ডকোষ বুঝেন তো, গরু ছাগলের অন্ডকোষ, সুবহানাল্লাহ। তো গরু ছাগলের অন্ডকোষ খাওয়া জায়েজ না না জায়েজ? তো তুই যদি না জানিস তো বলবি যে আমি জানি না। তো বলছে আপনার যদি রুচে তো আপনি ওটাও খেয়ে নিন। তো দেখেন এই গরু ছাগলের বিছি অন্ডকোষ শালা সাঁওতাল গেলাও খাই না। আপনারা গরুর মাংস খান, কোনোদিন গরুর ওই জিনিস খাইয়াছে? হ্যাঁ, বলছে যে যদি মন করে তো ওটাও আপনি খাইলেন। আপনি চিন্তা করেছেন? হ্যাঁ, খবরদার ওদের সাথে বেশি সম্পর্ক রাখিয়েন না, কবে কালো আড়ে আর বিচি ভাজি করে খাইয়ে দিবে, টেরও পাবেন না। জি, একটা মানুষের রুচ অরুচ বলে তো জিনিস আছে। হ্যাঁ, সাঁওতাল গেলা তো খাই না। বলছে আপনার যদি মন চাহে তো আপনি ওটাও খাইলেন। আজ মানুষকে কোন জায়গায় নিয়েছে? বলছে কোচিয়া খাওয়া যায়, অক্টোপাস খাওয়া যায়, খালি ব্যাং খাওয়া যায় যেটা বলেনি। কিছুদিন পরে শুনবেন যে ব্যাং খাওয়া যায় যেটা বলবে। আর যত রকমের এই পাগল ছাগলের জন্ম হয় এই বাংলাদেশ থেকে, আর সব চাইতে উল্টে পাল্টা ফতোয়ার ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে। সাবধান। এই জন্য বক্তার বক্তব্য যদি আপনাকে শুনতে হয় তো যাচাই বাছাই করে শুনবেন। আমাদের মুর্শিদাবাদের জলঙ্গিতে একটা বক্তা আছে, বাংলা পড়া বক্তার নাম হচ্ছে বেরাদার রাহুল। আপনি শুনেলেন? আপনারা তো এগুলো জানেন না, আপনাকে জানিয়ে দিচ্ছি। গত বছর বেরাদার রাহুল, আমি নিজে সাক্ষী, রমজানের আগে বাংলাদেশের বড় বড় 10 জন আলেমের নাম মেনশন করে একটা চ্যালেঞ্জ করেছিল। কি চ্যালেঞ্জ? যে তারাবির নামাজ 8 রেকাত না 20 রেকাত চ্যালেঞ্জ করেছে বাংলাদেশের বড় বড় 10 জন আলেম, যার মধ্যে নাম ছিল মুফতি আলাউদ্দিন জাহাদি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি ওসমান গনি সালেহি, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, এই রকম যারা পপুলার বক্তা বাংলাদেশে তাদের নাম ছিল। তো এবার আমাদের মুফতি জুবাইর হুজুরকে আপনারা সকলেই চিনেন। জুবাইর হুজুরের পক্ষ থেকে ফোন করা হলো বেরাদার রাহুলকে যে আপনি বাংলাদেশের আলেমকে চ্যালেঞ্জ করছেন, বাংলাদেশের আলেমরা তো এখানে আসবে না মুনাজারা করতে, তো আপনি এক কাজ করেন, আমরা তো আপনার জেলারই মানুষ, আমাদের বাড়িও মুর্শিদাবাদ, আপনার বাড়িও মুর্শিদাবাদ, তো আপনি এক কাজ করেন, আপনি একটা ডেট দেন, আপনার ডেটে আপনার বাড়িতে আমরা যাব, হয় আমাদেরকে বুঝিয়ে আহলে হাদিস করে এলেন, আর নাহলে আপনি বুঝে হানাফি হয়ে যান। তো বলছে আমি মুফতি জুবায়ের, মুফতি গোলাম সামদানি, মুফতি আলী হোসেন, এদের সাথে আমি মুনাজারায় বসবো না। তাহলে আপনি চিন্তা করেছেন, মানে আমি আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, ওকে যদি এখন আমি গাল দিও কিছু করতে পারবে? আমার ও আসতে পারবে আমাকে এখানে মারতে? ও আমাকে চিনহাই না। থাকলো তো কি হলো, যেটা হক কথা আমি বলে যাচ্ছি, যেটা হক কথা আপনি শুনালেন, এখনো ফোনে রেকর্ডিং আছে। বেরাদার রাহুল বলেছে যে মুফতি জুবায়ের, আলী হোসেন সামদানি, এদের সাথে আমি মুনাজারায় বসবো না। অথচ ও চ্যালেঞ্জ করছে বাংলাদেশের আলেমকে, মানে ও জানে যে বাংলাদেশের আলেম তো আসবে না। কথা বুঝতে পেরেছেন? আমি ওটাই তো বললাম যে আমি যদি এখন ডোনাল্ড ট্রাম্পকে গাল দিব, আমার কি ছিড়বে? ও তো আসতে পারবে না এখানে। কি করবে ও? আমার অন্যান্য দেশের মন্ত্রীকে গাল দিল কি করবে আমার? তো গাল দিয়ে দেখ নরেন্দ্র মোদীকে, যদি তোমাকে ঠুকিয়া না দেয়, মমতা ব্যানার্জিকে গাল দাও, তোমাকে ঠুকিয়া যদি না দেয়, তোমার গায়ের যে এমএলএ এমপি আছে গাল দাও, তোমাকে যদি 14 শিকের ভিতরে না ভরে দেয়, তো ওই রকম। তো বললাম যে আপনি একটা ডেট দেন, পুলিশ প্রশাসন লাগবে না, আপনারই ডেট, আপনারই বাড়ি, আপনার বাড়িতে আমরা যাব। আপনি ফেসবুকে ইউটিউবে বিভ্রান্তি করছেন, আমরা যদি ভুল পথে থাকি তো ভাই কেন থাকবো ভুল পথে নাকি? তুমি আমাদেরকে বুঝিয়ে তোমার দলে করে নাও। তো বলছে যে ওদের সাথে আমি মুনাজারায় বসবো না। তাহলে চিন্তা করেন, তাহলে ওর ভিতরে ভয় কিছু না কিছু আছে, ও কেন বসলো না? হ্যাঁ, এটা সাক্ষী আমি নিজে আছি। আজি জানে মুহতারাম বেরাদারেন ইসলাম, তো এই বাংলা পড়া আলেম, আপনি এই বাংলা পড়া আলেম থেকে সাবধান থাকিয়েন, আপনার ইমানকে বরবাদ করে দিয়ে চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি জানেন না আপনার এই তারকপুর গ্রাম, আমি মাওলানা ওমর ফারুকের মুখে শুনেছি, শিক্ষিত গ্রাম। আপনি বলেন একটা ছেলে যদি এমবিবিএস ডাক্তার হয়, কমবে 16 থেকে 18 বছর লেখাপড়া করতে লাগে, লাই ভাই? এরপরে এমবিবিএস স্পেশালিস্ট ডাক্তার হয়, আর ও মানুষের ইমানের স্পেশালিস্ট ডাক্তার হবে, ও কম্পিউটার ঘাটিয়ে, ল্যাপটপ ঘাটিয়ে, পিছুয়াড়া চামড়া ছিলে পড়তে হয়। মাদ্রাসায় পড়া 4টে খানিক ব্যাপার লাই,
যারা পড়ে তারা জানে। আপনার নিকটে আরজ করি, আর ও ল্যাপটপ মোবাইলে খেলা করে ও সাজিয়েছে মুজতাহিদ, বিরাট বড় ছেলে পিলেদের আইডল আইকন। আরে ভাই তোর শায়েখ, তোর যা আইডল, তো সূরা ফাতিহাটা পড়তে জানে না। ওর সূরা ফাতিহাতে 18টা ভুল হয়। আপনার নিকটে আরজ করব যে সাবধান, না তা আপনার ইমানের 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য বক্তব্য শুনতে গেলে সঠিক বক্তব্য শুনতে হবে। তো এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবী সম্পর্কে বলেছে যে আমার নাবির মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলে আপনি একজন নাবির আশিক হয়ে এই কথা আপনি মেনে নিতে পারবেন? মানা যাবে? আজি জানে মুহতারাম, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আমার নবী যখন কথা বলতেন, আমার নবী মুস্তাফার আজকে মুখ মুবারক দিয়ে দুর্গন্ধ নয় সুগন্ধ এবং নূর বের হতো। মুসলমান, জোরে বলেন। আজ আমি আপনার নিকটে বলি, আমার আপনার মুখ থেকে থুতু বের হলে এটা হয় ঘৃণিত, এটা হয় নোংরা, এটাতে অসুখ ছড়ায়। আর নবী মুস্তাফার থুতু মুবারক দিয়ে মানুষের অসুখ ভালো হতো। সাহাবায়ে কেরাম হাত পেতে থাকতেন, নবী মুস্তাফা থুতু মুবারক যখন ফেলতেন সাহাবায়ে কেরাম নিয়ে ওটা সারা শরীরে মেখে নিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আজ ওই রকম লোকে বলে নবী আমাদের মতো মানুষ, যার থুতুকে নিজের বাড়িয়ালি পর্যন্ত ঘৃণা করে। আপনাকে বলি, ধরেন এই ঠান্ডার দিন দুপুর বেলাতেই আপনার স্ত্রী একেবারে গরুর মাংসর লম্বা লম্বা চাল দিয়ে ধামাকা করে বিরিয়ানি বানাইলো, একেবারে সুপার করে, আর বাড়িতে একবারে শসা টমেটো আর গাজর আর পেঁয়াজ দিয়ে হাই করে একবারে আপনার স্যালাড বানাইলো। আপনি মসজিদ থেকে জোহরের 4 রাকাত নামাজ পড়ে বাড়ি গেলেন, যাওয়ার পর আপনার স্ত্রী একেবারে 2 প্লেটে 2 থালি বিরিয়ানি খুলেছে আর স্যালাড নিয়ে এসছে। তো আপনার স্ত্রীকে আপনি বললেন, শুন রে, তোকে তো আমি জান প্রাণ মন দিয়ে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসি, একটা প্লেট দূরে হটা আর একটা প্লেট সামনে রাখ। আপনার স্ত্রীর সামনে ওই 1 প্লেট বিরিয়ানিতে এতখানি থুতু বাইর করে ফেলে দিয়ে ভালো করে মেখে বললেন যে তুই তো আমার জান প্রাণ সোনা ময়না পাখি, তো এই থুতু মাখানে বিরিয়ানিটা খাইয়ালে তো ও খাবে? বলবে মিনসা তোকে ঝাঁটা মেরে তাড়িব, তাও ভালো এই বিরিয়ানি আমি খাবো না। বলবে না? বলবে না? তো আমাদের বাড়িওয়ালি, যার বাড়িওয়ালি আরে থুতুকে দেখে ঘৃণা করে নিজের মুখে স্বামীর, ওই রকম লোকে বলে যে নবী আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ বলে। আছি জানে মুহতারাম, তো আপনাদের নিকটে আরজ করি, তো নবী আমার আঙ্গুল চালাতে ছিলেন, আকাশের মেঘ চলতেছিল, তাহলে বোঝা গেল যে নবী মুস্তাফার আঙ্গুলকে আল্লাহ এই রকম করেছিলেন যে নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র দুটুকরা হতে পারে, নবী মুস্তাফার আঙ্গুলের ইশারায় আকাশের মেঘ ঘোরা ফিরা করতে পারে। মুসলমান, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব এই নবী সম্পর্কে সঠিক ধারণা আমাকে আপনাকে করতে হবে। আর বেশি লম্বা চওড়া করব না, আর মাত্র একটি হাদিস শরীফ আপনাকে শোনাবো যে আজ আমরা বর্তমান সময় মানুষকে মাটি দেওয়ার পরে, মুর্দাকে দাফন করার পরে দোয়া করি না? করি না? আপনাদের গ্রামে হয়? মানুষকে দাফন করে দেওয়ার পরে দোয়া হয়, দোয়া করি আমরা। কিন্তু এক শ্রেণীর লোককে আমরা দেখি যে ওরা মানুষকে মাটি দেওয়ার পরে পিছুড়াতে হাত মিশতে মিশতে বাড়ি চলে আসে। আসে না? আসে না? বলে এ তো মরে গেল, এর লাগে আর কি করবো, ওর লাগে দোয়া করার দরকার নাই। আজি জানে মুহতারাম বিরাদারানে ইসলাম, আজ তাদেরই অ্যাপস থেকে, তাদেরই কিতাব থেকে, তাদেরই আজকে অ্যাপস থেকে আপনাকে প্রমাণটা দিব যে নবী আমার দোয়া করার অনুমতি দিয়েছেন না দেননি। মানুষকে আজ থেকে 10 বছর 15 বছর আগে তারাও কিন্তু দোয়া করেছে, 20 বছর আগে তারাও দোয়া করেছে। আমি কালিয়াচকে যেই গ্রামে থাকি, ওই গ্রামে 150 থেকে 200 ঘর ওহাবি আহলুল হাদিসদের বসবাস। তারা আমাকে নিজে বলে যে মুফতি সাহেব, আজ থেকে 10 বছর আগে আমরাও দোয়া করেছি, আমাদের বাপ দাদারাও করেছে, এ নতুন করে তা দোয়া করাকে বন্ধ করে দিলে, এই নতুন করে বন্ধ করলে, তাহলে নতুন করে আমলকে তারা বন্ধ করছে। আজ মানুষকে তারা আমল থেকে কিভাবে দূরে রাখছে একটু আপনার নিকটে বলি। আজি জানে মুহতারাম বিরাদারানে ইসলাম, যেমন ওই গল্প শুনেছিলেন না যে আপনার পায়জামা কাটতে কাটতে আন্ডারপ্যান্ট বানিয়ে ফেলেছিল, তো আজ এরা ইবাদতকে কাটতে কাটতে আন্ডারপ্যান্ট বানিয়ে ফেলেছে। জি,
তারাবি কাটিয়ে বলছে যে 8 রাকাত পড়ার দরকার নাই, সুন্নাত নামাজ উঠিয়ে দিয়েছে, নফল উঠিয়ে দিয়েছে, দোয়া উঠিয়ে দিয়েছে। কদিন পরে বলবে যে নামাজই লাগবে না, খালি এগুলা করো, তাহলে বেদাত করে তোমার কাজ হয়ে যাবে। আপনার নিকটে আরজ করি, এই রকম ভাইরাস দল থেকে দূরে থাকবেন, এই রকম ভাইরাস দল থেকে নিজেকে সংযত করবেন, এই রকম ভাইরাস দল থেকে নিজেকে দূরে রাখবেন। তা না হলে আপনার হাল হকিকত, আপনার ইমান আমানকে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে আপনাকে দুনিয়ার বুক থেকে বেঈমান বানিয়ে পাঠাবে। আপনার যদি আজকে মন যদি চাহে যাচাই বাছাই করে বক্তব্য শুনবেন, তো আপনাদের নিকটে আরজ করব। আর একটি মাত্র হাদিস শরীফ আপনাকে শোনাবো, যে আজকে আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, যে মুর্দাকে মাটি দেওয়ার পরে দোয়া করা জায়েজ আছে না নাই? আমার নবী করার হুকুম দিয়েছেন না দেননি? শুনবেন না? নবী আমার মুর্দাকে মাটি দেওয়ার পরে দোয়া করার অনুমতি দিয়েছেন না দেননি? আপনারা যারা বড় মোবাইল ব্যবহার করেন, এক্ষুনি প্লে স্টোরে যান, যাওয়ার পরে লেখেন আল হাদিস লিখলে একটা অ্যাপ আপনাকে দিবে, যে অ্যাপটা ওয়াহাবি আহলুল হাদিসদের দ্বারাই পরিচালিত, আমাদের নয়, তাদেরই দ্বারাই পরিচালিত। এই অ্যাপসের মধ্যে 86 অন্যতম হাদিস, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3221, ওমর দেখে লেখা আছে সহিহ হাদিস, পাজরে লিখে দিয়েছে সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনা করেন যে নবী আমার মুর্দাকে মাটি দেওয়ার পরে দোয়া করার অনুমতি দিয়েছেন না দেননি? হাদিসের রাবি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি, অর্থাৎ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আমার যখন মাইয়াতকে দাফন করা থেকে ফারেগ হতেন, অর্থাৎ মুর্দাকে দাফন করা নবী যখন কমপ্লিট করতেন, তো নবীজি পালিয়ে আসতেন না, সুবহানাল্লাহ বলেন, কি করতেন? ওয়াকাফা আলাইহি, নবীজি ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতেন, বলবেন না সুবহানাল্লাহ? দাঁড়িয়ে থাকার পরে ফাকালা, এরপরে নবীজি বলতেন ইস্তাগফিরু লি আখিকুম, সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি হুকুম দিতেন, এখন তোমার ভাইয়ের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, জোরে বলেন। অর্থাৎ এখন তোমার ভাইয়ের জন্য আল্লাহর নিকটে হাত উঠিয়ে দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো, কারণ তোমার ভাইকে এখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, যাতে উত্তর দেওয়ার পরে সে প্রতিষ্ঠিত থাকতে পারে, তার জন্য তুমি আল্লাহর নিকটে দোয়া করো। বোঝা গেল মাইয়াত কাজকে দাফন করার পরে দোয়া করা, মুনাজাত করা, ক্ষমা চাওয়া নাজায়েজ নয়, বেদাত নয়, হারাম নয়, এটা স্বয়ং আমার নবীর সুন্নাত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তাহলে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া গেল যে নবী আমার মাইয়াতকে দাফন করার পরে তিনি পালিয়ে আসতেন না, বরং নবী আমার ওই জায়গাতে দাঁড়িয়ে থেকে দোয়া করার অনুমতি দিতেন। আর ওই জায়গাতে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তিনার জন্য দোয়া করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, দেখেন জানাজার নামাজ পড়ার পরে অনেক জায়গাতে দোয়া হয়, অনেক জায়গাতে হয় না, ঠিক না ভাই? ভালো করে শুনেন, জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা নাজায়েজ নয়, হারাম নয়, বিদাত নয়। জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা মুস্তাহাব, মুস্তাহাসান, ভালো একটা কাজ, সুবহানাল্লাহ বলেন। তবে কোন ব্যক্তি যদি বলে যে আমি মুস্তাহাব মুস্তাহাসান মানি কিন্তু করি না, তার সাথে ঝগড়া নাই, কিন্তু যখনই বেদাত বলবে ওকে ছিঁড়া চপ্পল দিয়ে মারতে হবে, কথা বুঝেননি? বেদাত বলার কোনো সুযোগ নাই, তুমি করবে না করিও না, করবে না করিও না, কিন্তু বেদাত বলার কোনো সুযোগ নাই। যে জানাজার পরে দোয়া করা যাবে না, কারণ জানাজার পরে দোয়া করা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, সুবহানাল্লাহ বলেন।
হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1497 সুবহানাল্লাহ বলেন হাদিস নাম্বার 1497 হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন আন আবি হুরায়রাতা ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসু লাহু দুআ সুবহানাল্লাহ বলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি নবীকে বলতে শুনেছি সুবহানাল্লাহ বলেন আবু হুরায়রা বলছেন আমি নবীজিকে বলতে শুনেছি নবীজি আবু হুরায়রা নবীজির সঙ্গে ছিলেন না জোরে বলেন ছিলেন বরং নবীজি যতগুলা সাহাবী হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী যে সাহাবী তার নাম হলো হযরত আবু হুরায়রা তিনি বলেন যে আমি নবীকে বলতে শুনেছি ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি অর্থাৎ যখন মাইয়াতের উপরে মুর্দার উপরে নামাজ কমপ্লিট হবে মুর্দার উপরে আমরা কোন নামাজ পড়ি জোহরের না আসরের জোরে বলেন কার মানে লোক জাগে আছে আমি বলছি মানে জোহর আসর বুলিয়ে দেব সে দেখবে না মানুষ জেগে আছে সুবহানাল্লাহ জি তো আমরা জানাজার নামাজ মাইয়াতের উপরে পড়ি এরপরে নবীজি বলেছেন ফাকলিসু লাহু দুআ জানাজার কমপ্লিট করার পরে মাইয়াতের জন্য খাস করে একানিষ্ঠভাবে তোমরা দোয়া করো জোরে বলেন সুবহানাল্লাহ এখন নবীজি বললেন দোয়া করো তাহলে দোয়া করতে হবে এখন যদি আপনি বলেন জানাজার নামাজই তো হলো মুফতি সাহেব দোয়া তো আবার দোয়ার কি দরকার আপনাকে বলি আমি প্রথমেই বলেছি দোয়া শব্দের অর্থ হলো চাহা আপনাদের এখানে একটা মোড় আছে নাম হচ্ছে কদবেলতলা আমি জমিন দিলাম কদবেলতলাতে আপনাদের তারাকপুরের একটা লোক দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে ধরুন কথার কথা একজন ভিক্ষুক আসার পরে বলল ভাই আমি 3 দিন ধরে কিছু খাইনি কিছু টাকা দেন খাবো আপনার পকেট থেকে 20 টাকা বের করে দিবেন লে ভাই খাগা যদি 10 মিনিট পরে ওই ফকিরটা আবার আসে যে ভাই আমাকে আবার কিছু দেন তো আপনার মেজাজ গরম হবে কিরে তোকে এখনই দিলে আবার আলি মানে হবে না আবার 5 টাকা থাকলে দিবেন 3 নাম্বার বেলায় যদি আবার চাইতে আসে তাহলে মেজাজ দেবের কিন্তু 400 রকম গরম হয়ে যাবে হবে না যে হারে তোকে দুবিয়ার দিন আবার আলি তার মানে পালা চোখের সামনে টেনে মার খাবি এরকমই আমরা বলবো তো দুনিয়ার নিয়ম হলো বান্দার কাছে বারবার চাইলে বান্দা বেজার হয় আর খোদার কাছে বারবার চাইলে খোদা খুশি হয়ে যায় একটু জোরে হবে না এই জন্য জানাজার মধ্যেও চাহেন জানাজার পরেও চাহেন মাইয়াতকে দাফন করার পরেও চাহেন নামাজের আগেও চাহেন নামাজের পরেও চাহেন আজানের আগেও চাহেন আজানের পরেও চাহেন ফাতিহা করে চাহেন ফাতিহা না করে চাহেন দোয়া কর আজকে দরুদ পড়ার পরে দোয়া করেন দরুদের আগে দোয়া করেন তাহাজ্জুদ পড়ে দোয়া করেন নফল পড়ে দোয়া করেন সুন্নাত পড়ে দোয়া করেন আমাদের খালিক হলো আল্লাহ আমরা হলাম আল্লাহর মাখলুক আমাদের স্রষ্টা আল্লাহ আমরা হলাম আল্লাহর সৃষ্টি আমাদের মালিক হলো রব আমরা হলাম আল্লাহর বান্দা অর্থাৎ আমাদের রব হলো আল্লাহ আমাদের মালিক হলো আল্লাহ তো ওই আল্লাহর কাছে বারবার চাইতে কোনো লজ্জা শরম আছে এই একসাথে বলেন কোনো লজ্জা শরম নাই এখন কেউ যদি বলে যে বারবার দোয়া করা যায় না তো ওর আল্লাহর কাছে চাইতে শরম আছে চাহে না ওর যদি শরম বেশি লাগে তো বিটি ছেলের মতন এমনি করে বুরখা মুখে দিয়ে চাইবে নাকি বলছে ওর যদি চাইতে শরম লাগে তো বিটি ছেলে আর বুরখা মুখে দিয়েও চাইবে আপনি দেখে রাখবেন আমাদের সুন্নি আলেমরা ওয়াজ করে তো মাথায় পাগড়ি পিনে দেখেন মাওলানা ওমর ফারুক পাগড়ি পরে বসে আছে চেহারা চমকাছে আপনাকে আরেকটা কথা বলে রাখি সুন্নি আলেমদের তো আলেমদের সাধারণ মানুষের চেহারা গেলা দেখেন তো মনে হচ্ছে চেহারাতে নূর চমকাছে আর ওর চেহারা দেখবেন তো মনে হয় যে কালো কুকুরে পেশাব করে দিয়েছে জি ওর চেহারা দেখে মনে হয় যে শালা নমরুদ ফেরাউন আর সুন্নি জনতার চেহারা দেখবেন তো চেহারাতে নূর ডগমগ ডগমগ করছে চেহারা চমক মারছে আর ওর চেহারা দেখবেন তো মনে হবে যে নমরুদের খেলায় তো ভাই বসে আছে স্টেজের উপরে জি
মানে ওর কথাও নাই আর ওর চেহারারও মূল্য নাই। তো এইবার ওরা পাগড়ি পরে না, কি করে, এই রকম একটা চোকা মতন রুমাল পিঁধে স্টেজের ওপর আছে। এদেরকে আমরা নাম দিয়েছি ঘোমটা বাবা। এই ঘোমটাটা কোথা থেকে সৃষ্টি হলো আপনাকে বলে দিই, কেতাবের নামও বলে দিব। যে ঘোমটাটা সৃষ্টি কোথায় হলো এটা বলার পর আমার শেষ করব, ঠিক আছে? এই কথাটা আমার মনে চলে এলো। তো এরা পাগড়ি পিঁধে না, এরা খালি এমনি করে ঘুমটা দেয়। ঘুমটা দেওয়ার পরে বক্তব্য দেয়। দেখবেন পাগড়ি ওর মাথায় থাকে না, ও পাগড়ি পরে না। বলে পাগড়ি আমাদেরকে বলে যে 22 হাত পাগড়ি পরে। ও বেটা, পাগড়িটা এমনি হয়নি। 10 বছর 14 বছর মাদ্রাসায় পড়েছি, তারপরে পাগড়ির যোগ্যতা হাসিল করে পাগড়ি পেয়েছি। আর তুমি তো মাদ্রাসার গেটও কোনোদিন দেখোনি, তো তুমি পাগড়ি পাবা কোথায়? হ্যাঁ, আর আমরা 12 বছর 14 বছর পড়ে পাগড়ি হাসিল করেছি, আর ও মাদ্রাসার গেটও কোনোদিন দেখেনি, তো পাগড়ি পাবে কোথায়? তো এই রকম একটা ঘুমটা চোকা মতন টুপি থাকে, আর ঘুমটা দেওয়ার পর এমনি করে বসে। ওকে দেখে মনে হয় যে আগুন মেশে বহু লোককে মুখ দেখাবে না। জি, তো এই ঘোমটাটা এলো কোথা থেকে আপনাকে একটু বলে দিই। যেই দিন নবীকে আমার মক্কা থেকে কাফেরেরা মদিনাতে পাঠানোর জন্য আল্লাহর হুকুমে যেই দিন নবী আমার হিজরত করবেন, তো হিজরত করার রাত্রিতে কাফেরেরা একটা মিটিং করেছিল। কি মিটিং? যে নবীকে আজকে রাত্রে আমরা হত্যা করব। ওই মিটিং এর প্রধান যে ছিল তার নাম ছিল আবু জাহেল। এই আবু জাহেলরা যখন মিটিং করছে, তো আবু জাহেলরা তাকিয়ে দেখছে একটা বুড়িয়া লোক বসে আছে, ওই রকম ঘুমটা দিয়ে, চাদর উড়ে মাথাতে এই রকম ঘুমটা দিয়ে বসে আছে। তো আবু জাহেল বলছে, হ্যাঁ গো, তোমাকে তো কোনোদিন দেখিনি, তোমার নাম কি? আপনাদের তারাকপুর মাদ্রাসাতে যদি আপনারা মিটিং করেন, তো মিটিং এ গ্রামের লোকই আসবে। ওয়াজাথা লোক যদি আসে তো জিজ্ঞাসা করুন, ভাই আমাদের মিটিং এ বসে আছেন, আপনার বাড়ি কোথায়? করবেন কি করবেন না? করবেন। তো ওই বসে আছে ঘুমটা মাথায় দিয়ে। তো আবু জেহেল বলছে যে ঘুমটা মাথায় দিয়ে তুমি বসে আছো, তোমার বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি হলো নজদে, আমি হলাম নজদের শায়েখ। সৌদি আরবের রাজধানী ওই সময় ছিল নজ, এখন হচ্ছে বর্তমানে রিয়াদ। তো ওই সময়তে নাম ছিল নজ। তো বলছে যে আমি হলাম নজদের শায়েখ। কেতাবের মধ্যে লিখতেছে হুজুর আব্দুল মুস্তাফা আজমি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে মুস্তাফার মধ্যে যে বলে চলো ঘুমটা মাথায় দিয়ে আমি নজদের শায়েখ, ও ছিল আসলে আজাজিল শয়তান। অর্থাৎ প্রথম ঘুমটা মাথায় দিয়ে বসেছিল, ওর নাম হচ্ছে আজাজিল শয়তান। ওই মাজমুয়াতে বসেছিল, আর ওদেরই খালায় তো চাষতো ভাই গেল, এখন ওই ঘুমটা দিয়ে স্টেজে বসে থাকে। কথা বুঝে গেছেন? তো এটাই সিরাতে মুস্তাফার মধ্যে আব্দুল মুস্তাফা আজমি রহমাতুল্লাহ আলাইহি এটাই লিখেছেন। তো আপনাদের নিকটে আরজ করব যে আজ এই রকম ঘোমটা মার্কা শায়েখ থেকে দূরে থাকবেন, ঘোমটা মার্কা আলেম থেকে দূরে থাকবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যে এই যে আমরা নাবির শুনে এমনি করে নাম শুনে চুমা দিই, দিই না দিই না দিই না দিই না নবীর নাম শুনে চুমা দিই। তো একজনকে দেখলাম, এই মুমতাজুলকে দেখলাম, ইয়াসিনকে দেখলাম, যে এই নাম শুনে চুমা দেওয়াটাকে কেন্দ্র করে এমনি 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 করে দেখাচ্ছে, মানে আমরা চুমা দিয়ে আমাদেরকে ব্যঙ্গ করছে। তো একটা কথা হলো যে যদি এটা লয় যে আমি হাদিসে পাইনি, তার মানে হাদিসে নয় এটা নয়। হতে পারে আমি পাইনি, কিন্তু আমার চাইতে যে বড় আলেম সে পেয়েছে। কথা বুঝেননি? আমি পাইনি, কিন্তু আমার চাইতে যে বড় আলেম সে পেয়েছে। দেখা গেল বহরমপুর মেডিকেলে একটা রোগের চিকিৎসা হলো না, তাই বলে কি বহরমপুরের ডাক্তারে বলবে যে এই রোগের চিকিৎসা কোনো ডাক্তারে করতে পারবে না? ওকে বললে তখন জুতিয়ে দিয়ে মারবে যে তোর চাইতে বড় ডাক্তার আছে আজকে বেঙ্গালোরে, তোর চাইতে বড় ডাক্তার কলকাতায়, একাধিক জায়গায় তোর চাইতে বড় বড় ডাক্তার। তো এখন বিষয় হলো, যদি বলে যে আমি হাদিসে পাইনি, তো এটা মানিয়ে লওয়া যায় যে আমি পাইনি, কিন্তু ভাই তোর চাইতে যে বড় সে তো পেয়েছে। তো নাবির নাম শুনে চুমা দেওয়াকে কেন্দ্র করে অনেক ফতুয়াবাজি করে, বেদাত 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 বেদাত। ওরে ভাই খানিক তো দাঁত, খালি বেদাত বেদাত করিস না। তো বেদাত লয়, নাবির নাম শুনে চুমা দেওয়া এটা নিঃসন্দেহে জায়েজ। বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন কোন কিতাবে আছে? আজ থেকে 1200 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া, তার প্রথম খণ্ডের 33 পেজের মধ্যে একজন ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছে যে হযরতে মুসা নবীর যুগে একজন ব্যক্তি ছিল যে 200 বছর বেঁচে ছিল, কোনো ইবাদত করেছিল না। তার ইন্তেকাল যখন হলো, তাকে মানুষে যখন আজকে রাস্তাতে যেখানে কাচড়া ফেলা হয় ফেলে দিল, আল্লাহ মুসা নবীর উপরে ওহী নাজিল করলো যে একে উঠিয়ে নিয়ে একে দাফন করো, গোসল দাও, কাফন দাও। তো আল্লাহকে মুসা নবী বলল যে আল্লাহ, এই ব্যক্তি 200 বছর বেঁচে ছিল, এই জীবনে কোনোদিন ইবাদত করেনি, নামাজ পড়েনি, সিজদা করেনি। তা আল্লাহ বললেন মুসা, ওটা তোমার চাইতে আমি বেশি জানি। ও কোনোদিন ইবাদত করেনি, কিন্তু ওর একটা ভালো দিক ছিল যে যখনই আমার নবীর নাম তাওরাতের মধ্যে পড়তো, তখন নবীর নাম শুনে চুমা খেয়ে চোখে লাগাতো। জোরে বলেন, চোখে লাগাতো। আর এই আমলটা আমার কাছে পছন্দ হয়ে গিয়েছে, এই জন্য আমি আল্লাহ তার 200 বছরের গুনাহকে মাফ করে দিয়েছি। হিলিয়াতুল আউলিয়া প্রথম খণ্ড 33 পৃষ্ঠা, আজ থেকে 1200 বছর আগের কিতাব, ওই কিতাবে এই দলিলটা দেওয়া আছে। এরপরে আল্লামা শাখাবি রহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে একাধিক দলিল দ্বারা প্রমাণ করেছে যে নবীর নাম শুনে চুমা দেওয়া জায়েজ। এরপরে সবচাইতে আরেকটা কিতাব যেটাকে বলা হয় তাফসিরে জালালাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যার পাশে টিকাতে লেখা আছে যে নবীজির নাম শুনে চুমা দেওয়া মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, জায়েজ, জায়েজ লেখা আছে। এবার আপনি বলেন, দলিল আপনার সামনে। এখন যদি কোনো ব্যক্তি বলে বেদাত বেদাত বেদাত, তো তাহলে আগেবার দাঁত গেলা দেখবেন যে দাঁত আছে না দাঁতে নেই। জি, খালি বেদাত বেদাত করলে তো হবে না, আগে কিতাবে দলিল আছে না ওটা দেখতে হবে। সুতরাং আপনাদের নিকটে আবেদন, এই নবীকে ভালোবাসুন, নবীর প্রতি প্রেম করুন, নবীর প্রতি ভালোবাসুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজি জানা মুহতারাম আয়াত তেলাওয়াত করেছিলাম, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন যে তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে আহলে সুন্নাতুল জামাতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করে। জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি।